আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। আজ আমি একটা নতুন ধরনের পায়েস করব, তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে চাল আমি ধুয়ে একটু দুধেই ভিজিয়ে রেখে দিয়েছি। দুধটা ফুটে উঠলে পরে চাল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে ফুটে উঠেছে, এবার আমি ওই ভেজানো চালটা সবটাই এখানে দিয়ে দিচ্ছি। এই চালটা দিয়ে দিলে এইবার নেড়ে চেড়ে এটা ধীরে ধীরে হতে থাকবে। চালটাও দুধটাও ঘন হবে, চালটাও সিদ্ধ হবে, তারপরে চিনি দেবে। বন্ধুরা, এই যে আমার এই পায়েসের এই চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধে আমার হাতের 1 মোট চাল দিয়ে এটা তৈরি করলাম, আর 4 চামচ চিনি দিলাম এতে। চিনি দিয়ে এবার এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব, তারপরে পরবর্তী স্টেজটা আপনাদের দেখাবো। খুব ঘন করেছি, সুন্দর ক্ষীর হয়েছে। আমি একটু ক্ষীর পায়েস পছন্দ লাগে আমার। আমি সেই জন্য চালটা একটু কম দিই। অনেকে হয়তো একটু বেশি চাল দিয়েই করেন আপনারা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ফুটে গেছে, চিনিও গলে গেছে। এবার বন্ধ করে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের কাছে। বন্ধুরা, এই যে আমার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, আর এতে আমি এই পাল্পটা দিয়ে দেবো। আমের এই পাল্পটা করেছি, এই পাল্পটা এই পায়েসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আমি আমের পায়েস করছি। এই পায়েসের সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পাল্পটা খুব সুন্দর গন্ধ, আমটার ভালো লাগছে গন্ধটা, কালারটাও খুব সুন্দর আসছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু আমের টুকরো দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রেখেছি আমের টুকরো, এই যে এই টুকরোগুলো দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগবে, যখন পায়েসটা মুখে দেবেন একটা করে আমের টুকরো মুখে পড়বে, খুব সুন্দর লাগবে। মিষ্টি আম। সব মিশিয়ে এবার পায়েসের সাথে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাকা আমের পায়েস খেয়ে দেখবেন, ঠাকুরকেও ভোগে দিতে পারবেন, খুব ভালো লাগবে। গোপালকে ভোগ দেবেন, অন্যান্য দেবদেবীকেও ভোগ দিতে পারবেন। এটা খুব ভালো লাগছে দেখতে। বন্ধুরা, এই যে আমার আমের পায়েস হয়ে গেছে, একটু উপরে পাকা আম সাজিয়ে দিয়েছি। আপনারা এইভাবে করে দেখবেন, খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। আর একটু মিষ্টি আম নেবেন, খেতে খুব ভালো, দেখতেও খুব ভালো হয়েছে। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।